প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে, দেখো স্কুল নম্বর 6 পেজ নম্বর 273, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, পেজ নম্বর 273, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো আছে। তো এখানে দেখো 6 নম্বর স্কুলে এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগে কি বলা আছে দেখো, একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। একের দাগের একের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, তাহলে সেটা হবে লর্ড কর্নওয়ালিস। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, এখানে দুইয়ের দাগের প্রশ্ন, যে দাদন বলতে বোঝায়, দাদন বলতে বোঝায় কি অগ্রিম অর্থ। এর পরবর্তী প্রশ্ন কি, তিনের দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন, তাহলে সেটা কত, 1803 খ্রিস্টাব্দে। এটা হবে 1803 খ্রিস্টাব্দে, অপশান এখানে হবে বি। এর পরবর্তী প্রশ্ন চারের দাগের প্রশ্ন, চারের দাগের প্রশ্নতে বলা আছে দেখো, যে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড কর্নওয়ালিস, তাহলে হবে লর্ড, এটা হবে লর্ড বেন্টিং, এটা অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বাঁচা দেখে বলা আছে হুল শব্দের অর্থ, তাহলে হুল শব্দের অর্থ কি, তাহলে হুল শব্দের অর্থ লিখবে কি, এটা হবে বিদ্রোহ, অপশান বি, অর্থাৎ বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত, সেটা হবে বীরসালিঙ্গম পান্তুলু। এর পরবর্তী প্রশ্ন দেখো সাতের দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কলকাতায়, বোম্বাইতে নাকি মাদ্রাজে, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে বোম্বাইতে। এর পরবর্তী প্রশ্ন কি, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 22, 23, 20 বছর, তাহলে এখানে কত হবে, এটা হবে 23 বছর, অপশান বি। পরবর্তী প্রশ্ন কি দেখো বলা আছে, যে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন সেটাকে, অপশান বি, অর্থাৎ লর্ড কার্জন। এর পরবর্তী প্রশ্ন 10 দাগে বলা আছে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তাহলে কোনটা হবে, তাহলে সেটা দেখো, এটা এখানে হবে দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেটা হবে যুগান্তর পত্রিকা, অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে, পরবর্তী প্রশ্নগুলো বলা আছে দেখো, দুইয়ের দাগের প্রশ্ন, দুইয়ের দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, 10টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। তো এখানে দুইয়ের দাগের এ বলা আছে দেখো, ঠিক অথবা ভুল নির্ণয় করো। এর একে বলা আছে দেখো, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, তো এখানে এটা ঠিক বলা হয়েছে, আর এটা লিখবে, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, দুইয়ের দাগে কি বলা আছে দেখো, সেটা হচ্ছে দেখো, যে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বিয়ের দাগে, সেখানে আমাদের বাম স্তম্ভ এবং এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। হিন্দু প্যাট্রিয়ট, তাহলে হিন্দু প্যাট্রিয়ট সেখানে মিলবে কার সাথে, ডি এর সাথে মিলবে, সেটা হবে নীল বিদ্রোহ। তারপর আছে বাহাদুর শাহ জাফর, তাহলে বাহাদুর শাহ জাফর সেটা আমাদের মিলবে এর সাথে। শেষ মোগল সম্রাট রাজা রামমোহন রায়, সেটা মিলবে সতীদাহ বিরোধী আন্দোলন এবং সনাতন বিদ্রোহ, সেটা হবে সিধু ও কানহু। এর পরবর্তী প্রশ্ন সিয়ের দাগে, শূন্যস্থান পূরণ করো। সিয়ের দাগের 1, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাহলে এটা হবে কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, আচ্ছা 2 এর দাগের প্রশ্ন ছিল, যে ড্যাশ এর অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল, তাহলে সেটা হবে কি ডিরোজিও, তাহলে ডিরোজিও এর অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল। ডি এর দাগে বলা আছে এক কথায় উত্তর দাও। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, তাহলে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, তাহলে লিখবে সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র সতীশচন্দ্র বসু। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দেখো, 2 এর দাগে বলা আছে কি, কোন বিপ্লবীকে স্মরণ করে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়েছিল, তাহলে সেটা হবে ক্ষুদিরাম
ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুকে, এটা হবে ক্ষুদিরাম বসুকে স্মরণে, ক্ষুদিরাম বসুকে স্মরণ করে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে ৩ এর দাগের প্রশ্ন। ৩ এর দাগে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। এখানে ৪ দুগুণ ৮ নম্বর দেওয়া হয়েছে। ৩ এর দাগের ১ এর প্রশ্ন ২, ৩, ৪ এবং ৫, ৬টা প্রশ্ন দেওয়া আছে। ৬টা প্রশ্নের উত্তরে আমরা আলোচনা করব। তো তোমাদের এখান থেকে ৪টে প্রশ্নের উত্তর আলোচনা করলে হয়ে যাবে। উত্তর লিখলে হয়ে যাবে। ৩ এর দাগে বলা আছে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ৪ দুগুণ ৮ নম্বর। প্রথম প্রশ্ন আছে দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে? তাহলে সূর্যাস্ত আইন কাকে বলে সে সম্পর্কে অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো, অবশিল্পায়ন বলতে কী বোঝো? তার পরবর্তী প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? এর পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন ৪ এর দাগে কি বলা আছে দেখো, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? ৫ এর দাগে বলা আছে সভা সমিতির যুগ কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন আছে দেখো, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? সেটা অবধি লিখবে। তাহলে এখানে দেখো যে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, বিভাগ ক, খ, গ নয় এমসিকিউ এবং এসিকিউ টেস্টের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8 এর ৬ নম্বর স্কুলের ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।